ও ভাই, আপনার ভুঙ্গা ফাটা 500 টাকা কাঠা। সরি ভাই, আপনার আমের ভুঙ্গা ফাটা 500 টাকা কাঠা। ও ভাই, আপনার আমে ফুটো, ব্যবসায় খাবো আমি গুতো। ভাই রে ভাই, আমার আমে যে দেবে মুখ সে থাকতে বিউস, মানে এতটাই মিষ্টি একবার খাইলে বিউস হয়ে যাবে। ও ভাই, আপনার বাগান তো ঘুরে ঘুরে সবই দেখলাম। হ্যাঁ ভাই, আম তো মোটামুটিও ভালো, মোটামুটিও ফসা। এই তো বাজারে যে অবস্থা বুঝছেন। ও ভাই, আমার আমের পচা আপনি দেখলেন তো? আমার যে আমের যে জাত, ন্যাংরা জাত, যে একবার খাবে মুখে যে একবার লাগাবে অমৃত্যু স্বাদ। কথা হচ্ছে ল্যাংড়া লুলা কোনো বিষয় না আম, কথা হচ্ছে আম হলো ভালো আম। হুম দেখলাম ভাই একটা ফসা একটা নষ্ট, এমনি তো আমার ব্যবসা। ভাই, আমার তো আরো বাগান আছে, আরো গাছ আছে, আসেন দেখেন। চলেন ভাই ঘুরে ঘুরে দেই, ব্যবসার জিনিস তো দেখে শুনে নিয়ে হয় অনেক ভালো ভাই। আপনি দেখেন, এদিকে আসেন, এদিকে আম আসেন। তো মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু আপনাকে দোয়ায় আম ভালো গেছে। দিদি পছন্দ পছন্দ অনেক দিতে থাকে নিয়ে আসেন না আপনার দেখতে ভাই, ভালো আমলে তো ভালো দাম থাকবে। হ্যাঁ, পাবলিকও খাইয়ে এই দেখেন ভাই, ওটা দেবে আমার। এই যে দেখেন ভাই আমার কাছে আম দেখছেন, দেখেন। ওই ভাই আম তো ভালো সাইজ। ভাই, আমার তাতে রাম ন্যাংরাম, বুঝছেন? এ যে একবার খাবে সারা জীবন মনে রাখবেন। আচ্ছা, অন্য অন্য গাছ আছে, আপনি আরো দেখেন। আচ্ছা চলেন ভাই দেখি, মন তো ভর্তিছে না। চলেন ভাই, ভাই। এই যে এই গাছও আম আছে দেখছেন। ওই ভাই এ তো ভালোই মনে হচ্ছে, কিন্তু প্রতিটা গাছে ভাই দুটো সাইড দিয়ে এইভাবে যদি ফুটো বাঁধে তাহলে তো আমিও তো ব্যবসায় খাবো গুতো ভাই। টাকা পয়সা কাঁচাটা আপনি তো দিয়ে দেবেন আমারে, আমার তো নিয়ে যায় 2-4 পয়সা বেচতে হবে রে ভাই। এই যদি দেখে ভাবলি ও ভাই আম, আপনি যে আমের যে অবস্থা, হ্যাঁ আর ব্যবসারও যে লাইন গার্ড, হ্যাঁ, বাজারও তো বেশি একটা ভালো না বৃষ্টির সময়। ভাই আপনি এই 35,000 টাকা আছে ভাই, এটা রাখেন। হুম আর 10,000 টাকা হুম। আপনার এই আম মাল ফাড়ার সময় দিয়ে যাবানি ভাই। ভাই, 45,000 টাকা দেবেন? ও ভাই একটু কম সম রাখেন ভাই, আমারও তো 2 পয়সা বেচতে হবে। আম তো আম ওরই ভালো দেখতেছি নে, ওই নামের পরে চলবে না যে ল্যাংড়া জাতি। আচ্ছা ভাই, তাহলে আর কি, তাহলে আম আপনার কাছে বেচলাম, তাইলে আপনি মেশিন মেশিন আইনে গাছ পাইয়ে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা ভাই আপনি আচ্ছা একটু দেখে শুনে রাখেন আচ্ছা ভাই, ভাই। চলেন চলেন। ডালিম ভাই, ও ডালিম ভাই, বাড়ি আছেন না? এই তো ভাই, এই শুনলাম আপনি বাগানে আম বেচবেন। হয় আমার তো আম তো গাছ আছে, তবে আমি তো আম তো বেচে দিছি ভাই। আম বেচে দিছেন? আমি তো আমের বাগান ভাই বেচে দিছি 50,000 টাকা ভাই। 50,000 টাকা। হ্যাঁ আমি তো আপনার বাগান ঘুরে বেড়াতে দেখলাম, মনে হ্যাঁ। করেন সর্বনিম্ন 70 থেকে 80,000 টাকা আম আছে, আপনি 50,000 টাকা বেচে দিছেন। কি কও ভাই, আমার ওই বাগানে 70 থেকে 80,000 টাকার আম আছে? আম আছে। আমি ওই লোকের কাছে নিজেকে লোক 50,000 চাইছিলাম, 45,000 দিছে, কয় তার লস যাবে। আরে ভাই, নিজকে লোকের দ্বারা আপনি আম বেচতে গেলেন কেন? ওই আম আপনি বাজার দর সর্বনিম্ন 80,000 টাকা দাম আছে ওর। আমি ভাবছি কি আপনার যদি আম করা নিয়ে আপনার 70,000 টাকা মাইনা দেবো, 10,000 টাকা ফলে দেবো আরে বেচা ভাই, কিনা করে। নিজেকে গ্রামের লোক হয়ে যদি এরকম আমার ঠগায় তাহলে কি হয়? এবার একটা কাজ করেন ভাই, আম তো আমার লাগবে, আমি তো ব্যবসায়ী খাই, আচ্ছা আমি তো মানুষ ঠকাতে পারি না হ্যাঁ। ভাই নিজেকে মতো। হ্যাঁ আপনি যাদের আম করা কিনেছেন হুম, তা নিছেন না? টাকা তো আমি অ্যাডভান্স নিছি ভাই, 35,000 টাকা নিছি। ও ভাই, তাহলে ওই একটা কাজ করেন, ওই টাকা কটা আরো ফেরত দিয়ে দেন। হ্যাঁ আমি বিকেলে আসতেছি, হ্যাঁ, এসে আপনারে 70,000 দিচ্ছি আর 10,000 টাকা বেচা কিনা করে দিচ্ছি। সমস্যা আছে না আপনার? ভাই আমি তো আমি তোমার চিনি না ভাই, আমার তো লগত টাকা দেওয়া লাগবে ভাই, আম নিলি ওই টাকা লগত দেওয়া লাগবে, বুঝলেন নি ও ভাই? ভাই, আমি তো ব্যবসায়ী খাই, ভাই, আমার তো ঠিক আপনাদের আছে। আসতে হবে, আপনার মতো আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আমার আছে। আসতে হবে। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, আপনি টাকা নিয়ে বিকেলে আসতেছেন, আর বিকেলে আমি আসতেছি, আপনি ওটা কথাবার্তা কয়ে। তাইলে আমি ওই লোকে কি করবো, ওই লোকে টাকা ফেরত দেবো, 2 নাম্বার হয়ে যায়। যাক ঠিক আছে, কারণ ব্যবসায় লাভ করতে হবে, কি কিছু করার নেই। কিসেনে যে ফোন কিসেন গেছে, কিসের যে মূল্য দেরি হয়ে গেছে। আচ্ছা আপনার ঠিক তো আছে, ঠকাই দিছে। তাহলে আপনি বিকেলে টাকা নিয়ে আসেন, তাহলে আমি ওই লোকের আমি টাকা দিয়ে ব্যবস্থা করতে। ও তাহলে কথা হয়ে থাকলো। হ্যাঁ ভাই, তো কথা আমি ঠিক তাহলে আছে। বিকেলে আসবানি, আচ্ছা। আপনি আবার ওর সাথে কথা কয়ে সেটেলমেন্ট করে রাখেন। আচ্ছা আচ্ছা ভাই, बाय আসি बाय তাহলে। टाटा गुड बाय गया।
গাছে আম কিরকম যেন কম কমও ঠেকতেছে, আবার পোকাও ধরিছে। এত কষ্ট রে টাকা পয়সা দিয়ে কিনে টিনে, তাও যদি ব্যবসা ঠিকঠাক মতো না হয়, আল্লাহ এত কষ্ট রে, তাও মানুষের মন ভাবা যায় না। মানুষরে বিশ্বাস করায় দায় হয়ে গেছে এই জামানায়, মানুষরে আর বিশ্বাস করার মতন নেই। ও ভাই, ও ভাই ভালো আছেন ভাই? ও ভাই ভালো তো আছি ভাই। নিজেকে লোক কয়ে হ্যাঁ ভাই। তুমি যে আমের 45,000 টাকা দাম দর করলে, হ্যাঁ ভাই। একটা লোক আইসে আমারে 80,000 টাকা দাম কয়ে গেছে ভাই। ভাই আমি আপনার কাছে আম বেচবো না ভাই, আমের বাগান আমি আপনার কাছে বেচবো না ভাই। না ভাই, এই কি কন ভাই আপনি? এমনি ব্যবসা করা যায় ভাই? ও ভাই, আমি আপনার কাছ থেকে নিজেকে লোক বলে আমি আপনার ডাকিছি, আর নিজেকে লোক বলে আমার এতখানি বাস ঢুকে দেবেন তারপর আমি বুঝতে পারিনি ভাই। না ভাই, এই আপনার যে কাছে- বাঁশ কুটি মুটি দিয়ে ভাই আমি আপনার কাছে আম বেচবো না ভাই, আমের বাগান আমি আপনার কাছে বেচবো না। ভাই, আপনাদের তো আমি বাগান কিনিনি, আমি কিনেছি বাগানের আম। আপনাদের তো ন্যায্য মূল্য দিয়ে তো আম কিনেছি ভাই। আপনি ঘুরে ফিরে আইসে খিরা কি করলো ভাই? নিজেকে ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল না ভাই? ভাই শোনেন, নিজেকে লোকেই শুননা বাড়ে বেশি। তো ভাই এই যে টাকা আমি নিয়ে আসি, এই আপনার টাকা ভাই, আপনার কাছে আমি এই আপনি যে টাকা না দিলেন- ভাই, এখন টাকা পয়সা ভাই, ভাই আমি না ভাই, না ভাই, না আপনি ভাই, নিজেকে লোকে এই ভাই আমি নিজেকে- আমি আমি নিজেকে আম ভিতর গাছ- ভাই এই জ্ঞান না দামটার ভাই, সাথে না ভালো ভাই, লাগে না ভাই। না ভাই, আমি আম গাছ আপনার কাছে ব্যস্ত না, আমার লস হোক, আমি তো চাই না। এই ভাই, আমার এই যে, হ্যাঁ আমার ভাই। ব্যবসারে 42 বছর বয়সে এই যে আজকে ভাই আপনি যে আমার ঠকটা দিয়ে দিলেন ভাই। ভাই আমি আপনার ঠকাই, আপনি আমার ঠকাছিলেন ভাই, আপনি যান ভাই, আপনার কাছে আমি আম না ভাই, এইগুলো যান। ব্যাপারই আসার কথা কেন আসে না? সে বেলা সন্ধ্যা হয়ে গেল, কি করলাম? ওই ব্যাপারীরও আবার না করে দিছি। ও ব্যাপারী ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? ও ভাই ভালো থাকি কি রে ভাই? ভাই একটা কথা কইতাম ভাই। বলেন ভাই। ও ভাই, আগের দিন যে ব্যাপারী আসার কথা ছিল হ্যাঁ ভাই। আসেনি ভাই, আর আম তো কাছে নষ্ট হয়ে যাচ্ছে, তা আপনি ওই আম করা নেন ভাই। না ভাই, আপনি যে নিজেকে মানুষ হয়ে যে দোকানটা দিয়ে দিলেন ভাই, আমি ব্যবসায় কঠিন একটা বাড়ি খেয়ে গেলাম ভাই। এই যে নিজের গাছে দুটো সাইডে আম আছে, এখন এই দেখভাল করে এই বাজারে উঠোনি যায় নাই, আর আমি টাকা যখন ফেরত দিয়ে দিছেন, আমি ভাই আপনার আম আর কিনবো না ভাই। আপনি ওই ব্যাপারীর দ্বারে 70,000 টাকা 80,000 টাকা ব্যাপারীর দ্বারে আম বেছেন, যার দ্বারা ঠিক করেছেন। ও ভাই, আমি তো ভাই ভুল করে ফেলাইছি ভাই, বিরাট বড় ভুল করে ফেলাইছি ভাই। এখন নিজেকে লোক হয়ে আমি তো বুঝতে পারিনি, ওই দূরের লোক আইসে উঠার দাম বাড়াই দিয়ে আম বাগান কিনবে না, আসবে না, আমি তো ভাই বুঝতে পারিনি ভাই। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, আপনি আমার আম বাগানটা কেনেন ভাই। ভাই রিকোয়েস্ট করা করি তো না, আপনারে আমার ভালো লাগে, আপনার আমারও ভালো লাগে, সেই জন্যই ভাই আপনার একটা ন্যায্য মূল্য একটা দাম দিতে চাইলাম। কিন্তু আপনি এই যে বাঙালি কয় না অল্পতে ফ্যাট ভরে না, এই যে ভাই আপনি এই যে বেশিটা ভাই আপনি আমার এই যে ব্যবসাটাই ধরা খাওয়া দিলেন ভাই। ভাই আমি তো বুঝিনি ভাই। ভাই নতুন নতুন করা ব্যবসায়িক বার হয়েছে বুঝছেন, এরা তো মূলত হাট বাজার বোঝে না, বাগান কাটালো বোঝে না, এরা এসে আমের ছড়া দাম কয়ে যায়, পরবর্তীতে আর আসে না, যে কোনো খোঁজ খবর পাওয়া যায় না ভাই। আর আপনি পড়েছেন সেই দালালকে ফাল্লাই ভাই। ভাই কী করবো ভাই, আমি চলেই যাবো, আপনি আমার আম নেবেন না ভাই? ভাই নিজে গিয়ে মানুষ, আপনাকে তো কি খবর ভাই, কিছু করার নেই। খালি আর ভাই কী করবো ভাই, আমি চলে গেলাম ভাই। আচ্ছা ভাই। বন্ধুরা, প্রতিনিয়ত এভাবেই মানুষ ঠক খায়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন।